ফটো তোলা এটা সেটা করে মানে শখ আছে লোক, জায়গাটা ভালো। আর এমনি মানে লোকটার শখ আছে, এটা সেটা করে সেটা করে একটা আছে। বিএম ছেলে করে নিরজ লোক অত নিরজনই নয়। बीएम क्यों बोले आप गाड़ी लेके चलिए ना, हम लोग भी जाएंगे। তো টেনশন नहीं रूपायन बोल लो तेल खर्चा 7,000 টাকা লাগবে। যাওয়া আসায় লাগতেই পারে, কারণ 200-400 কিলোমিটার না, 7,000 টাকা তেল। তো 400 কিলোমিটার তো 10 কিলোমিটার দিলে যায় তো 500 করলেও 500 আর এদিকে 200 ঠিকই আছে। তবে লং এ তো বেশি যেত না, তেলে কম যেত, তেলে কম যেত। লং এ হলে তো পারছি না। ড্রাইভার ধরে নিয়ে ড্রাইভার ধরে না ড্রাইভার নিয়ে যেত না, এটা নিজেই ড্রাইভ করেন। ওইটা প্রথমে ইয়েটা তুলেছিল, আজকে তো ওই প্রথমে ওই তুলেছিল। হ্যাঁ চল 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 যাবো, সবাই যাবে। প্রথমে নিয়ে আসছি স্যার আপনাদেরকে নবজোড়া বাগান বাড়ি বলেন, ওই জায়গায় কাঠগোলা বাগান এখানে নিয়ে আসছি। একবার আমি ভেবেছি তাহলে এখানে এত কিছু আছে, ফ্যামিলিকে নিয়ে চলে হ্যাঁ ভালো না জায়গাটা, একবার ফ্যামিলিকে নিয়ে চলে আসবে। সত্যি কথা বলতে আমার তো বিয়ে বাড়িতে আসার কারণটাই মুর্শিদাবাদ ঘোরা। ওরা কেন বলছি আমি, বহুবার চেষ্টা করেছি, আমার হয়নি। তনয়দা আপনি সুন্দরবনে গেছেন? হ্যাঁ সুন্দরবন আসেন না, আমি এবার যাবো। সুন্দরবন গেছি, 2 রাত 2 দিন ছিলাম, 3 দিন 5 দিনের দিনে আমরা আবার একঘেয়ে লাগে না? একঘেয়ে লাগে, শুধু জল আর জল। এবং সব ভিডিও আমরা লাস্টে এই বলছি ঠিক আছে, আর আমরা লাস্টে ওটাই ছিলাম রাত্রিতে। আমাদের তবে যাদের মধ্যে গেছিল তারা খাইয়েছিল ভালো, ভালো মাছ। আপনার ওই ভেসেলের ভিতরেই তো সবকিছু একদম পুরো বাঘ। বাঘ কোথায়? সুন্দরবনে? লঞ্চের লোকেরা এত অ্যালার্ট হয়, মানে ওরা হাবভাবটা বোঝে। মানে আমরা তো দেখতেই পাইনি, সবাই তো ক্যামেরা নিয়ে কেউ কিছু দেখতে পাইনি। ও কাট করে মোটরটা বন্ধ করে, মানে ওরা একটা বন্ধ করে ডান দিকে দেখি। সেই না, হ্যাঁ পুরো বন্ধ পায়, সেই বড় বড় ক্যামেরা নিয়ে তার সেই বিরাট তার ইয়ে ওই কি জানো লেন্স নয়, ওইটাকে কি বলে ফোকাসিং, সে সামনে কেউ গিয়ে দেখতে পাচ্ছে না। ও কিন্তু বন্ধ করে দিল, ডান দিকে যাক। নাম কি? শেরু। পেরু মারা যাওয়ার পর শোলের আর কি, যারা যারা সব মারা গেছে তারা সব স্বর্গে গিয়ে দেখা হয়েছে। বাগান বাড়ি। এখানে এখানে 8খানা জায়গা দেখতে পাবেন, 8খানা জায়গা ঘুরে ঘুরে দেখাবো। বাড়ি রাজবাড়ি ঢুকতে পারবো না, ঢুকতে দেবে না। হ্যাঁ 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 হ্যাঁ, ঢুকতে তো গেটটা দূরে 260 বিঘার ওরে গেট। ওরে বাবা রে, বাগান বাড়ি। এই যে পাঁচিল দেখেছেন, পাঁচিল দিয়ে আবার 260 ঘোড়ার গাড়ি করে, ঘোড়ার নাম ফেরু। ঘোড়ার নাম হচ্ছে শেরু। এবার আমাদের একটু দেখাই নিজেদেরকে।
কাটিয়ে গেছে, আমরা তো কিলাই লেবার ক্লিক ক্লাস। করছে, হ্যাঁ? ওরাই তো সময় কাটিয়েছে, আমরা তো লেবার ক্লাস দাদা। আর ওদেরকে খুঁজে খুঁজে মেরেছে। চিন্তা করো, একদম কি অবস্থা। বুঝতে পারছেন তো কি জিনিস। আমরা এখন আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তো আপনি এখন চলে যাবেন। মোবাইল লাগবে। সুমিত্র দাও লাগছে এখানে দাঁড়াও দাঁড়াও সুমিত্র দা একটু ইয়ে করো এখানে আসো, সেলফি। না ভিডিও চলছে পেয়ারা খাই। এবার পেড়া পেয়ারা খেলে না ভয় লাগে, বিচি জায়গায় ঢুকে যায়। নরম রেখে দেবো, হ্যাঁ, নরম দেখে দেবো। রেখে দেবো। না, এটা আবার বেশি নরম হয়ে গেছে। তাহলে এটা ঠিক আছে, তাহলে না হলে এটা ঠিক আছে। এটা ভালো হবে তো হ্যাঁ ভালো, এক্ষুনি কাটলে এক্ষুনি কাটলে আমাদের কাটা থাকে না। না পেমেন্ট ডবল করে করা। কত করে কিটা? 30 টাকা ঠোঙা। দুই ঠোঙায় হয়ে যাবে। হ্যাঁ, দুটো হয়ে যাবে, ব্যাস আর লাগবে না। তিনটে হয়ে যাবে। না, তিনটে লাগবে। আর কটা করে দিয়ে দাও, একটু কম না। দিলাম তো না, আমার ছবি তুলে আমার তুলেছো দুটো কি করবে? ভিডিও করছে তো ভিডিও করো, ছবি তুলে দাও। হ্যাঁ ভিডিও যেতে অনেক সময় লাগে। তো আমরা এন্ট্রি করলাম বাগান বাড়ি তো এইটা বাগান বাড়ি অন্ধকার কি করে লাইমস্টোন মোল্ডেড এন্ট্রেন্স বাবা, কি লেখা আছে লাইমস্টোন মোল্ডেড এন্ট্রেন্স। নবাদ খানা ইংলিশ লেখা আছে, দেখ আর পড়তে বলতে পারবো না। অনেক বড় তো, হ্যাঁ দক্ষিণ দক্ষিণ থাকতো, হ্যাঁ ও তো বিশাল চওড়া। মানে ওই গানটাতে বসে থাকতো, ওইখানটা উল্টো দিকে দেখতো গঙ্গার পার এই দিয়ে জানলা আসছে না আছে, না ঘর আছে এখানে। ওই দোকানটা ফ্ল্যাট এতে পয়সা করে দেয় না, বিনা পয়সায় করতে দেয়। পয়সা ঢুকতে লাগলো না তো না, ওদের কত ওদেরও একই ঢুকতে যদি পয়সা না লাগে না, বসে খাচ্ছে। বানানো যায় না। আম গাছগুলো এত আম গাছ লাগিয়েছে ডালের থেকে গাছটাই যায় না, আমি কাটিং বড় বড় মালল কিনতে না তো, পয়সার কোনো অভাব ছিল না। কাঠগোলা বাগান প্যালেস মিউজিয়াম সুড়ঙ্গ পথ প্যালেস পুকুর নাচমহল পরেশনাথের জৈন মন্দির মুঘল আমলের পাথরের কাজ অয়েল পেন্টিং এখানে ছবি তোলার তো কোনো ব্যাপার নেই, গোলাপ ফুলের বাগান চিড়িয়াখানা তাহলে মনে হয় আনা করবো।
যাচ্ছেন দেখছি এটা মুর্শিদাবাদের দ্বিতীয় স্থানে ভিজিট করছেন, সবচেয়ে বড় জায়গা 260 বিঘে এরিয়া, 4টা স্পট আছে। এই মূর্তিগুলো কার করে দেখেছিল, কেন এসেছিল, বাগানটাকে তৈরি করেছিল, কত জায়গায় তৈরি হয়েছিল। ভেতরে আছে সুড়ঙ্গ পথ, নাচমহল, মিউজিয়াম, মন্দির, নবাবের শত্রুধরা বর, নবাবের জলকেলির জায়গা, নবাবের বিচারঘর, চিড়িয়াখানা, হীরাবাইয়ের ছবি, নবাবের ছবি, ফুটতেজ ক্যামেরা, সিসি ক্যামেরা। কোথায় গিয়েছে লেখা নেই। গাইডের ব্যবস্থা, সেটা গাইড দেবো, 100 টাকার খরচ হবে, 1 ঘন্টা 45 মিনিট টাইম লাগবে, দেখিয়ে বুঝিয়ে দেবে। ভালো লাগে অ্যাকচুয়ালি জানতে হবে না। চলো চলো। গাইড নেই, ওরা বুঝিয়ে দেবে কোথায় কি আছে। 100 টাকা তো। হ্যাঁ বলি এবার শোনা, আপনারা গেটে ঢুকে ডান দিকে বাঁ দিকে দোকানে মূর্তি রেখেছেন, ঘোড়ার পেটে বসে আছে, এখানে আরও দুটো আছে, এনারা 4 ভাই। গেটে ঢুকে ডান দিকে যে মূর্তিটা আছে উনি হচ্ছেন এই বাগানের প্রতিষ্ঠাতা, নাম হচ্ছে রায় লক্ষ্মীপত সিং জোগার। রায় লক্ষ্মীপত সিং জোগার উনি ধর্মে জৈন। উনি এসেছিলেন রাজস্থান থেকে 1780 সালে। সিরাজ মারা যাবার 23 বছর পরে। বাগান এরিয়া আছে 260 বিঘে। 260 বিঘে এরিয়াতে কাঠের বিজনেস করেছিল। কাঠের বিজনেস ছিল হস্য, চোরা কারবার করত। সেই জন্য আন্ডারগ্রাউন্ড বা গুপ্ত পথ তৈরি করেছিল, পরে দেখাবো। বাদিকে আছে ছোটো ভাই মহিপত সিং জোগার, এখানে আছে মেজো ভাই জগৎপত সিং জোগার, আর এখানে আছে সেজো ভাই ঘনপত সিং জোগার। 4 ভাই। এই বাগানের নাম কেন হলো জানেন না? এখন জামাই চা দেখতে আসেন, এগুলোতে সেই সময় 260 বিঘে এরিয়াতে কালো গোলাপের চাষ ছিল। সেই জন্য বাগানের নাম দিয়েছিল কাঠ গোলাপের বাগান, অরিজিনাল। গোলাপ ছিল। আচ্ছা। আর এখন বলে কাঠ গোলাপ বাগান। গোলাপের পটা কেটে দিয়ে গোলাপের, গোলাপ নেই, গোলাপের পাওয়া নেই। পাওয়া গেছে গাছে, বর্তমানে আমের চা দেখতে। হ্যাঁ ভালো না, সুন্দর জায়গা বলো। আচ্ছা, আপনি কি জগৎ বাড়ি দেখে আসছেন? না এটা ফার্স্ট? এটাই ফার্স্ট। এবারে গাড়িওয়ালা নিয়ে যাবে জগৎ বাড়ি, যে বাড়ি দেখবে নকল বাড়ি। যেটা অরিজিনাল ছিল সেটা গঙ্গায় চলে গেছে, কারণ এখানকার রাজা ছিল, চোরা কারবার চালাতো ওনার সঙ্গে। দেবী সিং নাম শুনেছেন? দেবী সিং। ডান দিকে দেখবেন একটা সাদা মন্দির এরকম বিল্ডিং আছে, হ্যাঁ ওটা বলা হয় নসিপুর রাজবাড়ি। দেবী সিং ছিল ডাকাত। তার ভয়ে কেউ জলপথে বা স্থলপথে কোনো জিনিসপত্র নিয়ে যেতে পারতেন না। ওনারা ভয় এখানকার রাজা ছিল, চোরা কারবার জন্য গুপ্ত পথ তৈরি করেছিল। তারা দেখাচ্ছি যে রাস্তা, যে একটা রাস্তা কিন্তু অরিজিনাল রাস্তা না। ডান দিক দিয়ে একটা রাস্তা ছিল, বাঁ দিকে দিয়ে একটা রাস্তা ছিল। মানে বাগানের একটা গেট ঢোকার বরাবর আগের নিয়ম ছিল, যে কোনো একটা সাইড দিয়ে ঢুকলে অবশ্যই সেটা বলতো। এটা শর্টকাটে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে। বাগানের একটা গেট, টিকিটে 30 টাকা রেট, বাইরে গাড়ি, সুরঙ্গ দেখার জন্য চলুন তারা গাড়ি। আর টাকা ছাড়ি। হ্যাঁ খুব সুন্দর। এটা এটা কি গেট বলে রে, এদিকে বলা হয় আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গ পথ। জল দেখতে পাচ্ছি, আগে জল ছিল না, পুরো শুকনো ছিল। জলটা কোথা থেকে এসছে, কেন এসছে, পরে জানতে পারবেন। এখান থেকে এসে রাজা তলা একখানা পথ তৈরি ছিল, সেই জগৎসের অরিজিনাল বাড়ি পর্যন্ত। জগৎসের ছিল ধনক্ষোভের, তার কাছে টাকা টাকশাল ছিল, তার কাছে টাকা পয়সা পাওয়া যেত। এখান থেকে সে রাজা হিরে মতি জড় চুনি পান্না এগুলো বাইরে থেকে সংগ্রহ করে নিয়ে আসতো, নিয়ে সে জগৎসের বাড়ি যেত। জগৎসেরকে মালগুলো দিতে হবে, টাকা পয়সা করে সংগ্রহ করতো। মুর্শিদাবাদে প্রচণ্ড বন্যা হয় 1847 সালে। সে মানে জগৎসের বাড়ি আসছে রাজের হেরা ঝিল, যার অরিজিনাল হাজারদুরি ছিল, সেটা মনে দেখতে পাবেন। এখন এরা দেখবে নকল তৈরি করেছিল হুমায়ুন যা, সিরাজ মারা যাবার 80 বছর পরে। যে অরিজিনাল ছিল সিরাজের হেরা ঝিল, রাজা অনেক টাকা পয়সা খরচ করেছিল, জলগুলো খারাপ আছে, সতে পারেনি, কারণ গঙ্গোষ্ঠীর কানেকশন আছে। গঙ্গা জল বাজার জল, গঙ্গা জল না। তখন রাজা কী করলেন, ইংরেজরা হয়তো কেউ চাইবেন জেনে ফেলবেন গুপ্তপথ। তিনি বললেন সঠিক বলুন ধীরে 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 রাজস্থানের মডেলের বাউরি এটা করে রানী যে স্নান করার জন্য খানা তিনি ঘর আছে একটা উপরে দেখতে আসি, দ্বিতীয়টা দেখা যাচ্ছে, তৃতীয়টা জলতলা আছে। কারণ উপরের ঘরে সব দাসীরা পাহারা দিত, নিজের বাড়ি রানীরা স্নান করতো, মিডিল ঘরে কাপড়ে উঠাতো, ওই বসে ওখানে একটা কুয়োটা হয়ে দেখাচ্ছে। আগের দিনে কোনো মেশিন ছিল না, জলটা বছর না। সেই জন্য রাজা পাশ দিয়ে একখানা কপি কল তৈরি করে দিয়েছিল,
কারণ এই কপি কল দিয়ে দুটো বলো দিয়ে জল উঠিয়ে সেই গোলাপ গাছে দিয়েছে। সঙ্গে এখন রাজস্থানী কুঁয়ো বা বাউড়িওয়ালা গেটটা বন্ধ করে দিয়েছে, কারণ এখানে একখানা শুটিং হয় দাবেদার হিন্দি ফিল্ম, তার পরিবর্তন নাম দেওয়া হচ্ছে মেরা ধরম মেরা ধরম। সেই শুটিংয়ের পরে এখানে একটা ছেলে বলে মারা যায়, তারপর থেকে মালিক ঝুলিয়ে দিয়েছে থালা, কবে না কোনো খোলা বেড়োবার পালা। এবার আসুন। এখন যারা মালিক আছে কিছু গোলাপ চাষ করে আমরা দেখতে পাচ্ছি। আগে তো কালো গোলাপ ছিল, কালো গোলাপ পাওয়া যায় না, সাধারণ গোলাপ লাগিয়েছে। এখানে কিছুটা আছে মন্দিরের সামনে আছে দেখতে পাবেন কিছুটা। এই দেখুন ইদারা যাকে বলে কুঁয়ো, ওখান দিয়ে কপি কল ছিল, কপি কলটা নষ্ট হয়ে গেছে, স্ট্যান্ড দুটো দাঁড়িয়ে আছে। ওখান থেকে বলদে জল ওঠা থেকে ঢেলে দিচ্ছে, কেন দেখতে ক্যানালে করে জল দিতে গোলাপ গাছ। ছবিটি গিয়ে দেখা ছবিটা আমি তুলে নিই। হ্যাঁ, এটা তো তলে যাচ্ছে না। এটা কুয়া। শহীদ হয়ে যাবে, শহীদ পান্ডিয়া। চশমা পরে তাকাবেন, পড়ে গেলে তোলা যাবে না। আমার চশমাটা ভাঙা, নিচু হলে পড়ে যাবে। আমার চশমাটা আবার ভাঙা। মাছও আছে গো, দেখো। হ্যাঁ, মাছ রয়েছে ওর মধ্যে। জল তো পুরো গঙ্গার জল, এই মাছ বেশি দূরে নিন না। গঙ্গার জল, গঙ্গায় বাঁধলে এখানে বাড়ে। খুব ভালো হয়েছে। পান্ডিয়ায় পরে ট্রেন ভাড়া হবে না। আপনি ওস্তাদ লোক আছেন, পুরো এই জায়গাটা নিয়ে তুলে। এই মূর্তিরা দেখুন, এর নাম নিশ্চয়ই শুনেছেন বা জানেন। ইনি হচ্ছেন বিশ্ববিখ্যাত আর্টিস্ট, অয়েল পেন্টার মাইকেল অ্যাঞ্জেলো। ইনি একজন ইটালিয়ান শিল্পী ছিল, বড় বড় ছবি আঁকতেন, এনার হাতে ছবি হাজির দিতে আছে। এরা তৈরি ছিল রাজস্থানের শিল্পীরা। একটা পাথরে দিয়ে দণ্ডায়মান করে ছেনি হাতুড়ি দিয়ে কেটে কেটে মূর্তি তৈরি ছিল। একটাই পাথরে তৈরি আছে, কোনো জায়গায় জয়েন্ট নেই। যেরকম মাইকেল অ্যাঞ্জেলো হাত কেটে দিয়েছিল, তার শিল্পী জীবন ব্যর্থ করা ছিল। আবার যিনি তৈরি করেছিল কোনো হাত কেটে দেওয়া উচিত। ইতিহাসে পাওয়া যায় তার নাম দিবাকর ভাস্কর। তবে আমরা বেশি ভদ্র, নিজের সঙ্গে ছেড়ে আছেন, আঙুলি দিয়ে ছিল সেগুলো আমার মতো আপনার মতো ওটা ভেঙে দিয়েছিল, খোলা ছিল। এখন যারা মালিকের যে ভেঙে দিল, অরিজিনাল যে হাত কেটে দিয়েছিল সেরকম পায়ের কাছে প্রকৃতির সমাজ কাটা ঠিক আছে, তুলি ছিল, তুলি রাখা দিয়েছিল। তবে এই মূর্তি তৈরি ছিল বাগানের সৌন্দর্যের জন্য। বাগানের কাছে স্বর্গে মূর্তি আছে এখানে, ওখানে শুনছেন? বলুন, এইটাকে সম্মান করতেই লাগবে, মানে বাধ্য আমি করবো। এবার এই যে লম্বা বাড়িটা, এই বাড়িটা সেই সময় চিড়িয়াখানা। এখানে সেই সময় হাতি, গন্ডা, জলহস্তি, ঝিরা, চারটি পশু বাজে সব পশু থাকতো, ধ্বংস হয়ে গেছিলো। এখন যারা মালিক আছে আবার রিপেয়ার করে চিড়িয়াখানা করেছে। তো চিড়িয়াখানা পশু নাই, বিভিন্ন দেশের পাখি আছে, মাছ আছে, খরগোশ আছে। কিন্তু আসার সময় গেট দিয়ে ভেতরে ঢুকে যাবে, কোনো পয়সা লাগে না। আমরা ভেতর থেকে দেখাবো, দেখিয়ে লাস্ট আপনারা আসার সময় এখানে দেখে নেবেন। ভিডিওটা কিন্তু লং হয়ে যাবে। কেটে দিয়ে আরেকটা করো। না না, আমি দেখা যাচ্ছে ছোটবেলায় নসিমপুর রাজবাড়ি রাজা দেবী সিং দেখা করবে, বড় গাড়িওয়ালা সব নিয়ে যাবে। এগুলো আমাদের মুর্শিদাবাদের শিল্পীর কাজ। আগের দিনে টপ পাওয়া যেত না, মুর্শিদাবাদের শিল্পীরা চুন আর শিল্পীকে জমিয়ে টপ তৈরি করেছিল। এগুলো আলপনা টাইপের টপ। আগের দিনে যেভাবে টপগুলো তৈরি করেছিল সেভাবে ফুল গাছ লাগাতো।